কুরবানিতে আমি যে কত টাকা খরচ করলাম এই কুরবানি করে আমি আমার পকেটে একটা টাকাও থাকলো না। বাইরে যদি বেরোই ছেলে নাচে পাগল করে দেবেন, এই ঘরের দরজা আমি আটকায় থইছি। এই কুরবানি করতে যাই আমার কত টাকা খরচ হয়ে গেল। তাহলে যাই যাই নামাজটা পড়ে আসি, আমার সে টুপি কানে তুলাম। এই বেতারা বিড়ি মানুষের জ্বালাই আমার আর শান্তি নেই। আমি এখন যাবো ঈদের নামাজ পড়তে, সে টুপিটা কোনে ঠিক আছে তা জানে কিনা। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। সত্যি দেখান নাকি তুই ওই লাফাচ্ছিস কেন? ঈদ কি আমাকে তার হয় না? কুরবানি দিচ্ছি না, কুরবানি এই জন্যই তো। কুরবানি দিলে কি তোরে যাবে? তুই কি বুঝতে চাচ্ছিস? কিন্তু বড় গরু জবি করলাম তা ঈদ আমার হবে না তো তোমার। ও সুমিন্দি সুমিন্দি ও সুমিন্দি, তুমি কোন সময় একটা রাজা আসমাইরে ছাড়া খাও না? তুমি এখন এসে কথা তুমি গরু কুরবানিতে যাও না? বেটা তুমি কি বুঝাতে চাচ্ছ আমার? হ্যাঁ, এত বড় একটা কুরবানি করলাম। এ শালা হাফ লেডিস শালা ভোজপুর ইত্যাদি কমতে আইছিস তুই? হাফ লেডিসের মতো কথাবার্তা করছিস। উদাহরণ বিয়েটা নিস দুই জায়গায় এসে দেশের ছেলে কাছে গায়ে মেরে বেড়াবে। কি দির আনন্দ আমার মনে মনে আসে। করে কি দাদারে করো তো আমি বুদ্ধির করে ধর। দোস্ত যা হয়েছে পর্যন্ত এই পর্যন্তই বাদ দে তুই। ওসিবি তালি কথা মাথার বেশি বাড়ানোর দরকার নেই দোস্ত। নিজের ভিতরে হ্যাঁ, তাহলে তুই তোর আব্বার কাছে ঈদ বোনাস নিয়ে আয়, মানে বিনোদন পার্কে ঘুরতি। দোস্ত তাহলে তুমি থাকো, আমি আব্বার কাছ থেকে ঈদ বোনাস নিয়ে আসি। আব্বার কাছ থেকে ঈদ বোনাস নিয়ে আসি। 2-5 হাজার না নিলে তো আর হবেন না। ঈদ বোনাস দাও। পকেটে একটা টাকা নেই, কুরবানি করতে যাই। শালা ছেলে মেয়ে গুলো কোনে গেল? আব্বা এই 7 সকালবেলা ছিল সেখানে কি হয়েছে? কি হয়েছে কথা কি কম? আব্বা আমার ওই 5.000 টাকা দাও। 5,000 টাকা কি তুমি ঈদ বোনাস চাও? এখনো ঈদের মাঠে যাবা, গুছাওনি প্যান্ট, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, ন্যাংটা ফ্যাংটা, কি অবস্থা তোমার? অত কোনো কথা শুনতে চাচ্ছি না। আমার এখন 5,000 টাকা দাও, বিনোদিয়া পার্কে যাবো ঘুরতে। কথা আমার একটাই, সেটা হচ্ছে 5,000 টাকা দাও। ওরে আর ঘন্টা খানিক পরে যে গরু মারবো, ওখানে 50,000 গেল, মার্কেটে গেল। ওই তোর মার পিছনে 1,000 টাকা গেছে। আবার তুই এখন 5,000 টাকা চাইতে আসিস, আমার পকেটে নেই 1,000 টাকা। দেখ আমি পারি কোনো টাকা পয়সা নেই। ওই গুছাই গেছে, নামাজ পড়তে আসো। আমি নামাজ পড়তে গেলাম। না। এইসব বন্ধু বান্ধব নিয়ে আসলে চলার মতো কোনো কায়দা নেই। জমরুত মার্কা ছেলে মেলে একটা খন্দে দেখি কি করতেছে। হ্যালো 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 দোস্ত, তুই কনে ওই ব্রিজের মাথায় চলে আয়। আর কইসলে দোস্ত, আর হয় না আসলে বাপ পাড়া বাড়িতে টাকা মাকাও দিচ্ছে না, সে কি করবো মাথায় ঢুকতেন না। দোস্ত কি যে কি করিস কিছু বুঝি নে। ঈদের একটা দিন টাকার লাইন হয়েছে, তুই আয়, তুই জানিস তুই চলে আয়, টাকার লাইন হয়ে গেছে, চলে আয়। এই দেশে দুনিয়া মনে আছে ফিরে পাইছি। তুই 2 মিনিট তাহলে আমি চলে আইছি। দেখো তো দুঃখের কথা কব কি, আমার আব্বা গরু জমি করিল না, ওই গরুটি নাই টাকা সব খেয়ে ফেলাই দিয়েছে। তাহলে কম কেন মরি না? সুন্দর জমরুত মার্কা ছেলে বেলে কথা বুক করে আইসা একটা কয়ে দিলি তো হয়ে গেল না। গরু থেকে টাকা খায় এই শুনলি। আমি তো ওর তো কলাম ফোন দিয়ে, ওর কলাম টাকা ম্যানেজ হয়ে গেছে, তুই আয়। ও তো আসতেছে, চাকরি চাইলি 3টে মিলে গুছাই আসতে বিনোদিয়া পার্কে। কি করবি এবার তোরা? তাহলে কর দাঁড়া কথাটা শোন আগে, বস, তারপরে যা কর কবি। বসি যাওয়ার জন্য তো লাফাইস নে, যেটা কই সেইটা শুনবি। কথা কম কবি, কাইনে লম্বা কম হবি। কি বুঝতে চাচ্ছিস তুই? তুই কি বুঝতে চাচ্ছিস তুই? আমি
কত করে আগান পাকান ভেঙে তোর এদিকে আসলাম তুই জানিস? এখন আমি তো বাবু তোমার আসতে কইলাম এই ছেলেটার ভরসায়। এখন এই ছেলেটা টাকা পয়সা কিছু ম্যানেজ করতে পারিনি, ওর বাপে একটু কুরবানি দিয়েছে, তা সে গরুতি টাকা পয়সা সব খাইয়ে ফেলাইছে। এখন আর তুমি এর কাছ থেকে করো। সারা সুমিন্দির রেডিও পাল বন্ধু না বাড়াতে শত্রু না, তাহলে কি ওদের বাড়ো? খালি যা হওয়ার হয়েছে, বন্ধু টন্ধু সব গড়ে নিয়ে তাহলে আজকে ধরাই করে দে।